আজ সকাল থেকে উঠে সোহাগবাবুকে নিয়ে এই ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে পড়লাম আমার স্কুলে। হ্যাঁ, আজকে এতদিন স্কুল যাওয়া হয়নি, তবে আজকে সোহাগকে নিয়ে যাচ্ছি আমার স্কুলে। ছোট ছোট আমার যে সব বাচ্চারা আছে ওদের সঙ্গে দেখা করাবো বলে। আর আজকে ওদের এক্সামের লাস্ট দিন, ওই জন্যই আমি ভাবছি যাই, কারণ যারা 4-এ পড়ে ওরা তো বেরিয়ে যাবে, ওদের সঙ্গে দেখা করা হবে না। তো ওই জন্য সোহাগকে নিয়ে স্কুল যাচ্ছি। প্রথমে একটু ভয় লাগছিল, কারণ এই ঠান্ডায় আমি খুব একটা ওকে বাড়ি থেকে বের করি না, কিন্তু ভাবলাম যে না, আজকে নিয়েই যাই। একদম জড়িয়ে টোটোয় বসে স্কুল গেলাম। আর স্কুল যেতে ওরা কেমন ছুটে এসছে দেখো, সব একদম ছুটে এসে ভাইকে দেখবে। অনেক দিন বাদে স্কুল এসেছি তো বেশ ভালো লাগছে, যদিও আর হাতে মাত্র কটা দিন, তারপরেই আমার স্কুল খুলে যাবে। জানুয়ারি মাসে শেষের দিকেই আমার স্কুল খুলে যাচ্ছে। হলেও যারা 4-এ পড়ে ওরা তো বেরিয়ে যাবে, তো সবাই ছুটে এসছে। আর জানো, আমি যখন স্কুল যেতাম তখন ওরা বলতো, মানে সোহাগ হওয়ার আগে, যে দিদিমণি দেখবেন আপনার কিন্তু গোপাল হবে, আপনাদের একটা ভাই হবে। ওরা আবার নাম দিয়েছিল শ্রেয়ান ভাই। যাই হোক, ওদের শ্রেয়ান ভাই হয়েছে, যেতে একদম সবাই ছুটে এসেছিল। আর তোমাদের সোহাগ শোনো না, একদম একটু শান্তশিষ্ট, মানে চুপচাপ থাকে, অত বেশি দুষ্টুমি করে না। তো সবাইকে দেখে কান্নাকাটি করেনি, কিন্তু চুপচাপ অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে এত মানুষজন কোথায়, এত ছোটো ছোটো বাচ্চা কোথায় ছিল। ও অবাক হয়ে তাকিয়ে আছে। তো এতদিন পর স্কুল গেলাম, ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। আর যারা আগেই বলেছি 4 বেরিয়ে যাবে, তাই ওদের সঙ্গে ছবি তুলে নিলাম। আর পরীক্ষার শেষ দিন তো, ওদের মনে একটা আলাদাই আনন্দ। পরীক্ষা থাকলে যেই ভয়টা থাকে, আর আমি ইচ্ছে করেই শেষ দিনেই গেছিলাম। আর এখানে দেখো, পৌলমী দি ওকে কোলে নিয়েছে, আর শ্রাবন্তী দি, সব ম্যাডামরা ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমি স্কুলে সবার জন্য মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, তো মিষ্টি খেলো ওরা। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ স্কুল আমি সকাল সকাল গেছিলাম। আর দুপুরবেলা দেখো, সাইকেল করে সব স্টিলের থালা বাটি বেশ ভালো ভালো বিক্রি করতে এসছে। আমরা নিচে ঘুরছিলাম। এইরকম দোকানগুলো কিন্তু গ্রামের দিকে খুব বেশি যায়, শহরে খুব একটা আমরা এখানে দেখতে পাই না। তো আজকে দেখতে পেয়ে দাঁড় করে দিতে বলছিল। পুরনো ভাঙা ফোন থাকলে কিন্তু ওই ফোন নিয়ে এই স্টিলের জিনিসগুলো দেবে। আর আমার বাড়িতে অনেক দিনের পুরনো, মানে অনেক বছর আগে এগুলো পড়েছিল, তো ওইগুলো নিয়ে গেছিলাম। মানে ওগুলো চলে না, দোকানে অনেকবার দেখানো হয়েছে, দোকানে বলেছে ওগুলো আর কোনো দিন নাকি অন হবে না। যাই হোক, ওইগুলো নিয়ে একটা মোবাইল ফোন দিয়ে একটা বড় বাটি এরকম পাওয়া যাচ্ছে। এই যে এইগুলো সব দেখো, বেশ ভালো, কিন্তু একদম পাতলা সাতলা না। আর এখনও সন্ধেবেলা আমি আর মা বেরিয়ে পড়েছি। সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসছি, কী জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছ, খুব সামনেই তোমাদের সোহাগ সোনার মুখে ভাত আছে। তো ওর জন্য আমরা আজকে চলে গেছিলাম কার্ড দোকানে। কবে ডেট কি ওগুলো তোমাদেরকে পরে পরে বলছি। তো আজকে গিয়ে অনেক ধরনের কার্ড দেখছিলাম। চাইলেই হয়তো সোহাগের ছবি দিয়ে আমরা কার্ড করতে পারতাম, কিন্তু আমাদের খুব একটা ইচ্ছে ছিল না। এই জন্যই আমার না বাচ্চার মুখে ছবি দিয়ে কার্ড খুব একটা ভালো লাগে না, কারণ 2 দিন পরে দেখো, যে যার বাড়ির কাছে বাচ্চা, তাদের কাছে একটা আলাদাই ইমোশনের জায়গা। আমার যেটা মনে হয় যে কয়েকদিন পরে আমার বাচ্চার ছবি কার বাড়ির কোথায় পড়ে থাকবে, কোথায় ডাস্টবিনে পড়ে থাকবে, তো এইগুলো আমি ভাবি প্রচুর। মানে আমি ভীষণ এই ইমোশনাল জায়গাগুলো আমার খুব আছে। তো ওই জন্য আমি বাচ্চার ছবি দিয়ে কার্ড আমি করতে চাইনি, আর করিও নি। তো এখানে অনেক ধরনের কার্ড দেখছি। হ্যাঁ, তার মধ্যে আমার 2-3টে কার্ড বেশ পছন্দ হয়েছে। লাস্ট অবধি দেখি কোনটা ফাইনাল করা যায়। এগুলোও বেশ ভালো লাগছিল। ওই হলুদ কালারের ওপরে দেখো, ওপরে কত সুন্দর কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া আছে, এগুলোও ভালো লাগছিল। বাট আমার ফার্স্টে যেটা দেখেছি ওটাই আমার সব থেকে পছন্দ হয়ে গেছিলো। আমার মা আবার অন্য একটা পছন্দ করছিল। তো আমরা অনেকগুলো দেখছি। তবে হ্যাঁ, আমাদের সোহাগের অন্নপ্রাশনটা আমার যেটা মনে হচ্ছে যে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তুলনামূলক। অ্যাকচুয়ালি ছেলেদের 150 দিন থেকে 180 দিনের মধ্যে না কি হয়, মানে ছেলেদের 6 মাসে আর মেয়েদের 7 মাসে। আর আমার যেহেতু ওদিকে স্কুল খুলে যাবে, ওর মাত্র 5 মাস কমপ্লিট হয়ে 3-4 দিন হবে, তখনই কিন্তু ওর অন্নপ্রাশনটা আমরা করে নিচ্ছি। মানে আরেকটু লেট হলে বাচ্চাটা তখন আরেকটু বড় হতো।
যাই হোক, তাড়াতাড়ি করে আমরা মুখে ভাতেরা এর জন্য করে নিচ্ছি। তো এখন এই যে হাতে দুটো নিয়ে রেখেছি, এই দুটোর মধ্যেই আমরা ভাবছি একটা নেব, দেখা যাক লাস্ট অবধি কোনটা নেই। তো আমরা কাঁথিতেই এখানে বেশ ভালো ভালো কার্ডের দোকান আছে, ওই কার্ডের দোকানে গিয়ে প্রচুর অপশানস আছে, প্রচুর। কোনটা বাছবো ভালো করে সবগুলো কার্ড আমি দেখছিলাম, আরও প্রচুর ভ্যারাইটির কার্ড আছে। আর ওর যেহেতু শীতকালেই মুখে ভাত, আমি তো ভাবছি ওই অন্নপ্রাশনের সময় সকালে সকালে স্নান করানো বাচ্চার কি হবে। আর অন্নপ্রাশনের সময় দেখবে এতজন, এত মানুষজন, আর বাচ্চার উপর দিয়ে বেশ একটা বড় ধকল যায়, তো ওই সময় বাচ্চাটাকে ঠিকঠাক রাখতে হবে, এইগুলোই ভাবছি। আর আর দেখো, এই তো কয়েকদিন আগে সোহাগ হয়েছিল, তোমাদের খবর দিলাম, আবার আজ ওর অন্নপ্রাশনের খবর তোমাদেরকে দিচ্ছি।